দেখে বোঝার উপায় নেই আজকেই মানুষটার জন্মদিনের সকালটা অন্যভাবে শুরু হবে আশা করেছিলাম। পুরো একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রেখেছিলাম আকাশের জন্য, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে ওর শরীরটা ভীষণ খারাপ। অনেক ভোর থেকে ওর বমি হচ্ছে আর মাথা ঘুরছে, মাথা তুলে উঠে বসতেও পারছে না। আসলে তোমাদের দাদার খুব বাজে রকমের অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, তার জন্যই ওর এই প্রবলেমগুলো দেখা দিচ্ছিল। ও সকালে ব্রেকফাস্ট করবে না বলে দিয়েছিল, তো বার্থডের দিন বিনা ব্রেকফাস্টেই রয়েছে আর ওকে বারবার নুন চিনির জল দেওয়াতে ও একটু বেটার ফিল করছিল। তোমাদের সবাইকে আজকের দিনের এই বার্থডে ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। আদেও তোমাদের দাদার বার্থডেটা কেমনভাবে সেলিব্রেট হলো না হলো। তো আমি যেগুলো মেনু ভেবে রেখেছিলাম সেগুলো চলবে না। সাদা ভাত, প্লেন রাইস, ভাত, আলু পটল আর ব্যবস্থা আছে, ভিডিও অন করার আগে আমার অরড় ডাল নিয়ে তারিফ করছে, সেটা একটু বন্ধুদেরকে শুনি দাও। ঠিক আছে। ও তোমাদের দাদা এক্ষুনি বললো তুমি কি চাও যে বার্থডেতে এই ভালো মেনু খেয়ে আমি পরের দিনও কাজ কামাই করি? তো সিম্পল খেতে চাইছে, যদিও শরীর রাত অবধি ঠিক হয়ে যায় তো দেখা যাবে। ঠিক আছে, ঠিক ও হয়ে গেছে, ও ভয় পাচ্ছে জাস্ট। তোমাদের দাদা শুয়ে আছে আর আমাদের বার্থডের প্ল্যান তো পুরো ছাপাকভাবে নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ওর হেলথটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি মেনুতে কি ভেবেছিলাম তোমাদেরকে বলছি। আমি প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস বানাবো আর ওর জন্য পনির আর মটর দিয়ে মটর পনির করবো, অনেকদিন ধরে খেতে চাইছে। সাথে হবে পায়েস আর বাস, এটাই ও পেস্ট করে খাবে। তো এটা তো হলো না, যদি রাত অবধিও শরীর ঠিক হয়ে যায় ডিনারে এটা করা হবে। আর আরেকটা কথা কি যেন আমি বলতে যাচ্ছিলাম, কত কিছু প্ল্যানিং করে রেখেছিলাম। তো সকালবেলাতে আমি ভাবলাম ও কাজে চলে যাবে, তো যখন কাজে চলে যাবে ব্যাস আমার প্ল্যানিং শুরু হয়ে যাবে। আমি ব্লগও স্টার্ট করবো আর তারপরে দোকানে যাব, যা যা জিনিস আনবো এনে আমি রান্না করবো। তো যাই হোক, সারপ্রাইজ আর রইলো না, হয়তো ভগবানের কিছু আলাদা প্ল্যানিং ছিল। তো এখন আকাশকেই বলেছি মিঠিকে যখন স্কুলে নিতে যাবে তো তখনই একটুখানি যেটা বিরিয়ানির চাল হয় লম্বা চাল, ওটা আনবে। ও খেতে খুব ভালোবাসে ওই চাল। তো ওই চালেরই আজকে একটু স্পেশাল টাচ করার জন্য ওই চাল, মানে নর্মাল চালের থেকে ওই চালে রান্না হবে। আর ও অরড় ডাল খাবে বললো আর আলু পটলের তরকারি খাবে বললো। ব্যাস, পনির বানাতে চাইলে যে পনির দিয়ে প্লেন রাইস খাও, বলছে আমি এখন ডেয়ারি জাতীয় কিছু খাবো না। তো ঠিক আছে, যেটা ওর মর্জি সেটাই বানাই। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। সারপ্রাইজ বার্থডে ব্লগ হতে গিয়েও এরকম বার্থডে ব্লগ হয়ে গেল। তো আশা করছি তোমরা পাশে থাকবে, পুরোটা দেখবে। আর ওই যে এখন একটু শরীর ঠিক হয়েছে, ফোন দেখছে, রিল দেখছে। তোমাদের ক্যান্সার ফাইটার দাদার এই ভয়ঙ্কর রকমের মাথা ঘোরা দেখে আমি ভেবেছিলাম ওর বিপি লো হয়েছে, তাই জন্য আমি বারংবার ওকে নুন চিনির জল বানিয়ে দিচ্ছিলাম। কারণ ও তো ব্রেকফাস্ট করেনি, পেটটা রয়েছে খালি। তো নুন চিনির জল আর ওআরএসই খাবারের পরিপূরক হিসেবে কাজে লাগে। তো যাই হোক, ও একটু বেটার ফিল করছিল, তাই জন্য মিঠিকে ও স্কুলে নিতে চলে গেছিলো। আর আমি সেই ফাঁকেই ওর জন্য নুন চিনির জলটা বানিয়ে তোমাদের দাদাকে একটা ভীষণ রকমের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বার্থডের প্রিপারেশনটা ও কাজে যাওয়ার পরই করবো ভেবেছিলাম, কিন্তু সমস্তটাই তো প্ল্যানের উল্টো হলো। কিন্তু ভাগ্যিস কেকটা বহুদিন আগে অর্ডার করে রেখেছিলাম, এই কাজটা কিন্তু শর্ট। শরীর কেমন আছে এখন? মিঠিকে নিতে গেলে মাথাটাতে ঘুরলো রাস্তায়? আমি ঠাকুরের জন্য ফুল আনতে বলেছিলাম, এনেছো? তো তোমার চোখ মুখ তো মুরঝে আছে। দুজনকে খুব কষ্ট করে বলে কই পাশাপাশি বসালাম। মা গো মা, এদের দর্শন পাওয়া মানে দুজনের। মিঠি, আজকে তোমাকে আমি বলিনি সারপ্রাইজ দিব, আর মিঠিকে যদি বলে দিই মিঠির পেটে তো কিছু কথা থাকে না, রান্নাঘরে বাবাকে সব রাতে পিটপিট করে বলবে, সেই জন্য বলিনি। বাবার আজকে হ্যাপি বার্থডে। মা হ্যাপি বার্থডে উইশ করে দাও। হ্যাপি বার্থডে বলো বাবাকে। কোথায় তুমি কি হাক করবে? বাবা তোমাকে হাক করছে। আর চুম্মা দিয়ে দাও বাবাকে। বলে বাবালে বাপ বেটি গো। না, তুমি যে বাবাকে জন্ম দিয়েছো, তুমি এটা দাবা করো যে তুমি বাবাকে জন্ম দিয়েছো, তো তোমার মনে নেই জন্ম টন্ম দিয়ে?
ও ওর দাদা ছিল। তোমরা জমজ? বাইরে ভীষণ রকমের গরম আর প্রচণ্ড রোদের তাপ, আর তার উপরে তোমাদের দাদার মাথা ঘোরা, বমির সমস্যা, এই নিয়ে মিটিকে স্কুলে আনতে গেছিলো। আর নুন চিনি জল তো আগে রেডি করে রেখেছিলাম, ওটা ওকে একটু দিয়ে। ঘড়িতে তখন সময় কিছু কম না, মিটি স্কুল থেকে এসছে মানে 11টা ক্রস হয়ে গেছে, তোমরা ধরে নিতেই পারো। এরপর আস্তে আস্তে করে সমস্ত প্রিপারেশন প্লাস জল ভরা সমস্ত কাজই করতে হবে। আর আমি কিছুই জানি না কীভাবে তোমাদের দাদাকে একটু স্পেশাল ফিল করাতে পারবো, কারণ কিছুই তো প্ল্যান মাফিক হলো না। আর সবথেকে মন খারাপের বিষয় এই যে মানুষটাকে একটু খাইয়ে তো শান্তি দিতে পারি না পুরোপুরি লিকুইড ফুডের জন্য, কিন্তু যেটুকু প্ল্যান করেছিলাম সেটাও হবে না, অ্যাসিডিটি আর মাথা ঘোরার জন্য। এসব ভেবে মন খারাপ করা আমি, কিন্তু বরমশাইয়ের দেখি মনটা কিভাবে চেঞ্জ হয়ে গেল ওকে নিতে যাওয়ার সময়। আর নিয়ে এলো বিরিয়ানি বানানোর জিনিসপত্র, সামান্য জিনিসপত্র, যেহেতু দিনটা সোমবার আর ভেজ বিরিয়ানি হবে তার মানে। তো আমি তো দেখে অবাক যে বিরিয়ানি জিনিসপত্র তুমি নিয়ে এসছো। বলছে হ্যাঁ, একটু শরীরটা বেটার ফিল করছি, ওই জন্য বিরিয়ানি বানানো যাক, কারণ মিঠিও খেতে খুব ভালোবাসে। বার্থডের দিনে কাজ করে কেমন লাগছে? কাজে লাগিয়ে দিছি। রান্নাঘরের অবস্থা বেহাল, প্লিজ ইগনোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু কাটা আছে, পাশে বাদশাভোগ চাল ভেজানো আছে। একটা ভালো বিষয় হলো এই যে তোমাদের দাদা আজকে পাইপ দিয়ে জল ভরছে বলে আমাকে হেল্পও করতে পারছে। আর ওর শরীর খারাপ, এত ওয়েট না টানাই ভালো। আর ও ঘরে থাকলে আমাকে জল ভরতে দেবে না, সেটা পাইপে হোক বা হাতে টেনে হোক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি হওয়ার জন্য চালটা বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে। আর এইদিকে বেরেস্তা ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো টুকটুক টুকটুক করে বিরিয়ানিটা বানিয়ে নিই, অনেক দিন পর বানানো হচ্ছে। লাস্ট যখন বানিয়েছিলাম তখন তোমাদের দাদার অলরেডি ক্যান্সার হয়ে আছে, সেটা আমি জানতাম না। ও কিছুতেই বিরিয়ানি খেতে পারছিল না, ওর অনেক ঝাল লাগছিল বলছিল। কিন্তু আমি ন্যাচারালি স্পাইসি বানাই না, মানে আমি ঝাল অত দিই না রান্না বান্নাতে, কিন্তু ওর ওই দিন অনেক ঝাল লাগছিল। সেই দিনগুলো আজকে মনে পড়ে যাচ্ছে। প্রায় 2-2.5 বছর পর আবার বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এখানে বিরিয়ানি যেহেতু আলু দিয়েই শুধু বানানো হবে, তাই জন্য খুব সুন্দর করে আলুর দমটা বানানোর চেষ্টা করলাম কাজু বাটা দিয়ে। আর ওখানে রান্নার প্রিপারেশন প্রায় সমস্ত কমপ্লিট, শুধু লেয়ার বসাতে হবে। তাই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের দাদা আর মিঠি কী করছে। দাদা করছে এখানে একটু রিল্যাক্স, এখনও স্নান করেনি। আর মিঠি একটু খেলা করছে, মিঠির কিন্তু স্নান হয়ে গেছে। তো চলো এখানে ভেজ বিরিয়ানি বানানোর জন্য লেয়ারগুলো করে নিই। এখানে সিম্পল আলুর দম, মানে কাশ্মীরি আলুর দম স্টাইলে করেছি, সেটাই লেয়ারে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই চিকেন হবে আলাদা করে মিঠির জন্য, কারণ সানডেতে চিকেন আনা ছিল, তো সেটা বানানো হয়নি, ওটা কাঁচাই ছিল ডিপ ফ্রিজে। সেটাই অল্প করে মিঠি আর আমার জন্য বের করে আমি বানিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদা শুধু অরহর ডাল আর বিরিয়ানিই খাবে পেস্ট করে। তো বিরিয়ানি পেস্ট করে কীরকম একটা আজব শুনতে লাগে না, কিন্তু উপায় তো নেই, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। বিরিয়ানি খেতে মন চাইছে আর খেতে হবে সেটা পেস্ট করে, এছাড়া তার উপায় নেই। তো এখানে দেখতেই পাচ্ছ লেয়ারের মধ্যে প্রথমে আলুর দম আর তার সাথে একটু গ্রেভি দিয়ে দিলাম, তারপরে ধনেপাতার বেরেস্তা, ঘি, মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল সমস্ত একটু একটু করে দিয়ে দিলাম সাইডে। আবার দ্বিতীয়বার সেম প্রসেসে লেয়ারগুলো করছি। বিরিয়ানির প্রসেস কারো জানতে বাকি নেই, তাও অনেক দিন পর করছি বলে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি।
অবস্থাটা দেখো। তুমি স্নান করতে যেতে পারছো না? হ্যাঁ, তো বিরিয়ানি অলরেডি সর্টেড। আর ইউ হ্যাপি? বিরিয়ানিটা কার রিকমেন্ডেশন ছিল? হঠাৎ করে তোমাদের দাদার শরীর চাঙ্গা ফিল হলো আর সে নিয়ে চলে এলো বিরিয়ানির সব মেটেরিয়াল আসার সময়। আর ও তো মানে কম্বিনেশনটা একটু আজব লাগছে হয়তো, অরহর ডাল আর বিরিয়ানি, কিন্তু ওর উপায় নেই, কিছু করার নেই, ওকে পেস্ট করতে হবে। ছোলার ডাল খেতে পারতে, অরহর ডাল না খেয়ে। আর এখানে অরহর ডালে ধনে পাতাটা মিসিং, ও দিতে মানা করছে। তো আমাদের হয়েই গেছে, এবার আমরা স্নান করে নেবো। এখনও অবধি স্নান করিনি। আর মিঠি এই যে খেলা করছে, আমাদের সাথেই বসে থাকে। ওকে পাখা চালিয়ে দিয়েছি। ডোন্ট ওয়ারি, মিঠি পুরোপুরি মানে জানে যে ও পাখার কাছ অবধি যাবে না। ও এই দিক দিয়ে খুব স্মার্ট। পাখাটার খাঁচাটা কোথায়? খাঁচা খুলে দেওয়া হয়েছে। তো ওই কড়াইটা খালি করবে বলে তোমাদের দাদা দাঁড়িয়েছিল, বললো কড়াইটাই কেন এঁঠো থাকবে, ও ধুয়ে নিকো বলছে। তো এখানে ডাল অলরেডি রেডি। আমাদের জন্য যেন 24টা ঘন্টাও কম পড়ে। মন্দিরে তো যাওয়া হয়নি, তাই জন্য ভালো করে ফুল এনে পুজো দিয়ে দেওয়া হলো। তোমাদের দাদা স্নান করে ওর জন্মদিনের পুজো প্লাস আজকে ওর সোমবারও ছিল, ভালো করে পুজো দিয়ে দিল। চলো এবার আমরা লাঞ্চ করতে বসি। একদিকে পাত পেড়ে বিরিয়ানি, যেটা কিনা ওকে খাওয়া উচিত ছিল বার্থডের দিনে এরকম পাত সাজিয়ে, কিন্তু না, ও খাচ্ছে ঠিক এই রকম বেসে। সব সময়ের জন্য এটা একটা মনে বিশাল বড় কষ্টের জায়গা রয়েই থাকবে আমাদের পরিবারের জন্য আর তোমাদের মনেও, যে ও আমাদের মতো চাইলেও খেতে পারে না। আর ও ভীষণভাবে বিরিয়ানি আর চাউমিন এসব খেতে খুব ভালোবাসতো। তো আজকে ও নিজের মনের ইচ্ছাটা জাহির করে বিরিয়ানির জিনিসপত্র এনেছে তো ঠিক, কিন্তু খেতে পারলো না। তো এখন সন্ধ্যের সময় বন্ধুরা, আর একদিকে জল ভরা হচ্ছে, আর দ্বিতীয় দিকে বার্থডে বয়ের যে কেকও কাটতে হবে সেই নিয়ে ওর কোনো রকম মাথা ব্যথা নেই। ও পরিষ্কার করছে ওর গাড়ি, আর তার সাথে মিঠিকেও লাগিয়ে দিয়েছে কাজে। না মিঠি ভিতরে বোর হচ্ছিল, আমি ওকে বাইরে ডাকলাম আর বললাম বাবাকে হেল্প করো, যাতে ও একটু মুডটা ভালো হয়, কারণ ও ভিতরে একা একা বসেছিল। ও কোনোদিনই আমাদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমাদেরকে ইরিটেট করে না। ও সত্যি বলছি খুব নিজের মেয়ে বলে না, খুবই ভালো টাইপের বাচ্চা। মানে বেশ অনেকক্ষণ ধরে পায়েস বানানোর জন্য লেগে পড়েছিলাম, আর পায়েস এখানে রেডি। তোমাদের সবসময় বলি না আমি প্রচণ্ড বাজে রকমের ঘামি, তাই জন্য আজকে একটু নমুনা দেখালাম। এই ভয়ঙ্কর গরম মাঝখানে একটু কমেছিল, কিন্তু আবার বেড়েছে দেখছি। আর হ্যালো বন্ধুরা, এখন সেই টাইম যে টাইমে ফাইনালি বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন হবে। এখন বাজে রাত 8টা বাজতে যাচ্ছে, যে ঘড়িতে দেখা যাচ্ছে। আর অলরেডি পায়েস বানানোর সময় কেকটাও রিসিভ করে নিয়েছি। যে দিদির কাছে কেক অর্ডার দিই সে বাড়িতে এসে দিয়ে গেছে, মানে রাস্তার ওখান থেকে নিয়ে আসতে হয়েছে। আর একটু আগে আমি আর মিঠি গিয়ে নিয়ে এলাম এই দুটো পাওনা জিনিস, যেটা খুবই দরকার বার্থডে মানানোর জন্য। বার্থডে বয়ের আর 5টা দিনের মতোই সমান ওর বিহেভিয়ার, ও অতটা এক্সাইটমেন্ট হয় না আমাদের মতো, আমরা মেয়েরা যেরকম হই। তো চলো তাও একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা। সঙ্গে থাকো, কেক কাটিংয়ের সময় সবাইকে একসাথে থাকতে হবে। তো সবাই ব্লগটা দেখতে থাকো। চলো আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করে নিই। এই যে আকাশকে তুই রিং লাইটও আনিয়ে নিলাম। তো চলো কেকটাও বার করি, তারপরে তোমাদেরকে আমরা একসাথে বসে চলো কেকটা কাটিং করে নিই। এই যে কেকটা এখন ডিসক্লোজ করছি না,
এটা এখনও আকাশও জানে না যে কীরকম কেক অর্ডার করেছি না করেছি। আর ইগনোর আমার এত ঘেমে যাওয়া, রুমাল সবসময় ইউজ করে যাচ্ছি তাও বাঁচাতে পারছি না নিজেকে। তো চলো এবার একটুখানি একটা জিনিস এই বছর একটু আলাদা করব, তার প্রিপারেশন করি, তারপরে আসছি একটু পরে, আর তখনই কেকটা খুলবো। আমি আর আকাশ একে অপরকে 10 বছর ধরে চিনি জানি, কিন্তু 10 বছরে এমন একটা বার্থডে নেই যে বার্থডের সময় ওকে আমি 10-15 দিন আগের থেকে এইটা রিয়েলাইজ করাই যে তোমার তো বার্থডে আসছে। কিন্তু এই বছরটা একটু আলাদা করতে চেয়েছিলাম, সেই জন্য এই প্ল্যানিংয়ের মধ্যে বেলুন দিয়ে ডেকোরেশন করাটাও ইনক্লুডেড ছিল। মিঠিও খুব ইম্পর্টেন্ট কাজ করছে, নাহলে তো উড়ে যাবে বেলুনগুলো, ফ্যান চলছে না। থ্যাংক ইউ। আর আকাশ আমার খুশির জন্য বেলুন বেঁধে দিতে হেল্প করছে। আমি পারছি না, পারতাম, আমি ভুলে গেলাম কি করে, আমি বাঁধতেই পারছি না। আর আমি 2টো দিল বের করেছিলাম, 2টো দিল, একটা দিল আকাশ ভেঙে দিল, ফাটিয়ে দিল একটা দিল। এগুলো কিছুই করব না, এগুলো জাস্ট কেকের পাশে টেবিলে রেখে দেবো, কারণ এখন ওই ডাবল টেপ বার করাও হয়নি। আছে আমাদের, তাহলে বার করবো। আমি বলছি যে তোমার গিফটটা ডিউ রইলো, কিন্তু কিছু গিফট দিতে পারলাম না, বেরোজগার বউ। ঠিক আছে, গিফটটা ডিউ রইলো। চুপ কর, বলছি গিফট তো আমি চেয়েই নিচ্ছি, সে গিফটটা খুবই ভালো একটা গিফট, একটা মাথার তেল চেয়েছে সে আমার থেকে। ঠিক আছে, আমি চেষ্টা করবো কোনোদিনও দেওয়ার। ঠিক আছে, তার মানে তুমিও ঘামছো, ওয়েদারটাই এরকম। আমারই নিজেকে অদ্ভুত লাগছে যে এত কেন ঘামছে। আমি ভাবলাম কি কত সাজবো, আর ইচ্ছা হলো না গা ধোয়ার পরে। সো বার্থডে বয়, আর ইউ রেডি? কেকটা কি যেন বলে, আনবক্সিং করার জন্য। হয়েছে চুল ঠিক করা? এই চুল ঠিক করা আগে আরও ছিল, যখন আমরা প্রথম একে অপরকে চিনতাম, সবসময় খাড়া খাড়া চুল। এখন অনেক কমিয়ে দিয়েছে, অনেক দিন পর দেখলাম। তারপরে আর কি একটুখানি ফটোশ্যুট করে নেবার পালা। কেক কাটার আগে কেককে সামনে রেখে একটা স্পেশাল ফটো তো বানতা হয়, তাই জন্য প্রিন্সেস আর প্রিন্সেসের বাবার একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আঙুল দিয়ে দেখো, আঙুল দিয়ে হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ। ফটো তুলতে তুলতে স্পার্কেল শেষ। আচ্ছা, এটার জন্য আমি ছেড়ে খাই। না, আজকে মিটির সাথে করো না। হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ, হ্যাপি বার্থডে টু ইউ। বেসুরা গেছে আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিঠির বাবা, হ্যাপি বার্থডে বাবা। আগে মিঠিকে প্লেট এনে দিচ্ছি। কষ্ট হবে তাও খেলো। হ্যাঁ, আচ্ছা চলো, দাঁড়াও দিচ্ছি তোমাকে, প্লেট এনে দিচ্ছি। হ্যাঁ, এবার একটুখানি দুধটা দিচ্ছি, ঠিক আছে?
শুভ জন্মদিন বাবাই, শুভ জন্মদিন। আমি খাবো না, আমি খেতে পারবো না, আমি খেতে পারবো না। থ্যাংক ইউ। না আরে রে, কি কষ্ট হবে তো। কিছু হবে না, কষ্ট হবে না বাবা। জন্মদিনের পায়েসও হলো, জন্মদিনের কেক কাটিংও হলো, আর বাবাই আগের বারের থেকে বেশি পায়েস খেলো। আর একটু পরে বলছে জল মিশিয়ে লিকুইড করে পুরোটাই খাবে বলছে। চলো মিঠির জন্য প্লেট আনি, মিঠিকে একটা পিস করে দাও। আর তোমার জন্য বাবা হাতের করে এটা দাও, এটা বন্ধুরা, আশা করছি তোমাদের দাদার জন্মদিন মানানোর আমার এই ছোট্ট চেষ্টাকে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ফ্যানটা চালিয়ে দাও, বিশাল গরম বন্ধুরা, আর বসতে পারছি না আমরা।